মানে জুলাইয়ের পরে অনেকটা পথ একসাথে আসলে রাজনীতির আলোচনায় বা পথে রাজপথে হেঁটেছি একসাথে, অনেক কিছুই হয়তো আমার আইডিয়া আপনার আইডিয়া অনেক জায়গায় মেলে। সো সব কিছু যতটুকু আমরা দুজন জানি এতটুকুর বেসের মধ্যে আপনি এনসিপিকে নিয়ে কতটুকু আশাবাদী? একদম ট্রু বলতে হবে। না, আমি নিঃসন্দেহে এটা তো ট্রু বলতেই হবে। আমি খুব একটা কি বলে যে প্রবঞ্চনা নিজের সাথে আমি করি না, এটা আমার ধাতে নাই। আজকে কিন্তু ঈদের সময়, না, আর এটা ঠিক এখন আছে, কিন্তু এটা আমার সব ধাতে নেই, জায়েজ। আমার ধাতে নেই। সমালোচনা। আমি খুব একটা প্রবঞ্চনা করি না। এটা ঠিক যে জোট হওয়ার কারণে একটা ধাক্কা খেয়েছে এনসিপি, অনেকগুলো ধাক্কা আছে, মানে অনেকগুলো অ্যাঙ্গেলের ধাক্কা আছে, সেটা যেমন সত্য। পাশাপাশি হচ্ছে এটাও সত্য যে বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে একটা বড় ভ্যাকুয়াম আছে, এখনও আছে। এই ভ্যাকুয়ামটা এখনও ফিল্ড আপ হয়নি, এবং এটা খুব রাতারাতি ফিল্ড আপ হওয়ার ব্যাপার না। এবং আমি জিনিসটাকে যেভাবে দেখি যে বেসিক্যালি ধরেন জুলাইকে আমি যেভাবে দেখি, যেভাবে জুলাই ঘটেছে, আমি এটার মধ্য দিয়ে যতটুকু উপলব্ধি আমার হয়েছে, আমি এটার মধ্যে থাকার মধ্য দিয়ে, তাতে করে এইটার একটা প্রভাব লম্বা সময় যাবৎ বাংলাদেশের রাজনীতিতে থাকবে। এখনই এটা ডিসাইড করা, মানে যে কোনো কিছু যেটা কোন দিকে যাবে, এটা এখনই ডিসাইড করা খুব কঠিন। আমরা যেটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদেরকে ডিসাইড করার জন্য একটা চেষ্টা করতে থাকতে হবে যে এই দিকে যাতে যায়, কিন্তু সবটা আমাদের হাতে থাকে না সব সময়। তো সেই জায়গা থেকে জুলাইয়ের মধ্য দিয়ে যে নতুন একটা রাজনৈতিক প্রজন্মর আবির্ভাব ঘটেছে, সেই তারা রাজনীতির মাঠে বিভিন্ন ফর্মে অ্যাক্ট করবে, রাজনীতির মাঠে বিভিন্ন ফর্মে থাকবে, এবং রাজনীতির একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করবে। এইটা আমি মানে বুঝতে পারি আর কি। তো সেই জায়গা থেকে মানে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এটা বেসিক্যালি ঠিক জুলাইও না, আমি যদি আরেকটু আগে থেকে দেখি যে বাংলাদেশে ধরেন আগের এক দশকে যতগুলো মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্টগুলোকে যদি আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করি, এই প্রত্যেকটা মুভমেন্টের আলাদা আলাদা মানে ধরন ছিল, যে মুভমেন্টগুলো আবার আমাদের পূর্ববর্তী মুভমেন্টগুলোর সাথে ঠিক যায় না। যেমন ধরেন 90 ছাত্র সংগ্রাম আপারা যখন 90 এরশাদ বিরোধী আন্দোলন করতেছে, ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলন করতেছে, তাদের নেতৃত্বে আন্দোলন হচ্ছে, কিন্তু প্রথাগত ছাত্র সংগঠন কিংবা এস্টাবলিশ ছাত্র সংগঠনদের নেতৃত্বে কিন্তু ওই রকম বড় আন্দোলন 2015 পরে আর হয়নি। এরকম বড় আন্দোলন